আজকে আমরা শুরু করব ইকোনমিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটার নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই চ্যাপ্টারটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে পড়ব। তার মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই পার্ট 1-এর মধ্যে আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে মৌলিক ধারণা, দুষ্প্রাপ্যতা, নির্বাচন ও সুযোগ ব্যয়। দ্বিতীয় পার্টে আমরা পড়ব উৎপাদন সম্ভাবনা রেখা, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন পর্যায়। তৃতীয় এবং শেষ পার্টে আমরা পড়ব অর্থনৈতিক ব্যবস্থা, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। এইচএসসি শিক্ষার্থীরা দুই বছর ইকোনমিক্স বইটা পড়ার পরেও অর্থনীতির সংজ্ঞাটা ঠিকভাবে দিতে পারে না, কারণ তারা অর্থনীতির সংজ্ঞাটা ঠিকভাবে বুঝেই না, জাস্ট মুখস্থ করে ফেলে। আমরা আজকে অর্থনীতির সংজ্ঞাটা ভালো করে বোঝার চেষ্টা করব। যে এখানে দেখতে পাবে তোমরা যে সীমিত সম্পদকে ব্যবহার করে অসীম চাহিদা পূরণ করার পদ্ধতি হলো মূলত অর্থনীতি। অর্থাৎ আমাদের যে সম্পদ সীমিত, এই পৃথিবীতে প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সীমিত থাকে। তারপরে এই সম্পদটাকে ব্যবহার করে আমাদের যে অসীম চাহিদা, অর্থাৎ আমাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের যে কোনো মৌলিক চাহিদা বলো, এই চাহিদাগুলা অসীম। এই চাহিদাগুলোকে আমরা যেই পদ্ধতির মাধ্যমে আমরা পূরণ করে থাকি তাকে অর্থনীতি বলে। অর্থাৎ আমরা যদি আরো সহজ করে বলতে চাই তাহলে প্রাকৃতিক সম্পদগুলো আমরা যেই পদ্ধতির মাধ্যমে ভোগ ও বন্টন করে থাকি, তাকেই মূলত এই অর্থনীতিটা বলে। যেহেতু অর্থনীতি একটি সমস্যা থেকে সৃষ্টি হয়েছে, সেহেতু অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুটো সমস্যাকে চিহ্নিত করে। এই দুটো সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা অর্থাৎ স্ক্যারসিটি এবং নির্বাচন যেটা হচ্ছে চয়েস। তাহলে এই দুষ্প্রাপ্যতা ও স্ক্যারসিটির মাধ্যমে আমরা অর্থনীতির যেই মেন সমস্যাগুলা সেটা বোঝার চেষ্টা করব। অর্থাৎ স্ক্যারসিটি, দুষ্প্রাপ্যতা, এই ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখা দরকার। তাহলে পরবর্তী ক্লাসে যখন আমরা বিভিন্ন কার্ভ করতে যাব, ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব, তখন এই ইংলিশ নামগুলো দিয়ে সুবিধা হবে বুঝতে। স্ক্যারসিটি অর্থাৎ দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতা বলতে আমরা মূলত কি বুঝতেছি, যে আমাদের যেই সম্পদের স্বল্পতা, এই সম্পদের স্বল্পতাটাকেই মূলত দুষ্প্রাপ্যতা বোঝায়। সম্পদের স্বল্পতাকেই দুষ্প্রাপ্যতা বোঝায়। অর্থাৎ আমাদের যে সম্পদগুলো রয়েছে এটার মধ্যে আমাদের তো চাহিদা অসীম। এই অসীম চাহিদা পূরণের জন্য আমরা স্বল্প সম্পদ ব্যবহার করে যেই সমস্যাগুলো ফেস করি এটাকেই মূলত দুষ্প্রাপ্যতা বলে, যে আমরা সবসময় সবকিছু পাই না। এখন পরবর্তী যেটা আমাদের আরেকটা সমস্যা সেটা হচ্ছে নির্বাচন অর্থাৎ চয়েস হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা মূলত আমরা বুঝাই যে আমাদের যে অনেকগুলো সমস্যা থাকে, এই অর্থাৎ চাহিদা থাকে, এই চাহিদাগুলা আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বুঝবো। ধরো তোমার কাছে 1000 টাকা আছে। এই 1000 টাকার মাধ্যমে তোমার কতগুলো সমস্যা আছে অথবা চাহিদা আছে। এই চাহিদাগুলো ধরো তোমার চিকিৎসা বাবদ খরচ, খাওয়া বাবদ খরচ, ঘোরা ও নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন কিনা। তাহলে এখন তোমার কাছে এই 1000 টাকার মধ্যে এই চারটা চাহিদার মধ্যে তোমার কোনটা বেশি জরুরি, তাহলে তোমাকে অবশ্যই নির্বাচন করতে হবে, কারণ এই চারটাই কিন্তু 1000 টাকা দিয়ে কখনোই সম্ভব না। যে কোনো দুটা অথবা তিনটা তুমি পূরণ করতে পারবা। তাহলে অবশ্যই তোমাকে আগে চিকিৎসাটা নিতে হবে, চিকিৎসার পরে খাওয়াটা, তারপরে তোমার ঘোরা, তারপরে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন কিনা। তাহলে এই জিনিসটাকে, এই যে আমরা চারটা সমস্যার মধ্যে অথবা চারটা চাহিদার মধ্যে নির্বাচন করে প্রথম দুটাকে বেছে নিচ্ছি, এটাকেই মূলত নির্বাচন বলে। তাহলে নির্বাচনের সমস্যা বুঝতে হলে আমাদের দুটো বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সুযোগ ব্যয় অর্থাৎ অপরচুনিটি কস্ট, আরেকটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রাখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটাকে একত্রে বলে, শর্ট ফর্মে বলে পিপিসি। এই দুটো জিনিসের মধ্যে আমরা
সুযোগ ব্যয় নিয়ে আজকে চেষ্টা করব। সুযোগ ব্যয়টা আমরা মূলত আজকে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আসলে ধরো তোমার কাছে একটা জমি আছে, এই জমিটাতে তুমি ধান উৎপাদন করতে পারো 50 মণ, গম উৎপাদন করতে পারো 40 মণ। তাহলে স্বাভাবিকভাবে তুমি ধান উৎপাদন করবে, যেহেতু 50 মণ উৎপাদন হচ্ছে। আর এই ধান উৎপাদন 50 মণ করার ফলে তুমি যে গম 40 মণ উৎপাদন করতে পারছো না, অর্থাৎ 50 একক ধান উৎপাদন করার ফলে 40 একক ধান যে আমরা ছেড়ে দিচ্ছি, এই সম্ভাবনাটা যে ছেড়ে দিচ্ছি এটাকেই বলে সুযোগ ব্যয়। আরেকটু ভালো করে যদি আমরা চেষ্টা করি, এটা ধরো ক ব্যাংক তোমাকে সুদ দেয় 10%, খ ব্যাংক তোমাকে সুদ দেয় 15%। তাহলে স্বাভাবিকভাবে তুমি 15% যেই ব্যাংকটা, অর্থাৎ খ ব্যাংক যেই পার্সেন্ট সুদটা দেয়, তাহলে তুমি এখানেই টাকাটা রাখবে। তাহলে এই 15% রাখার ফলে তাহলে আমরা দেখব যে এই 15% সুদের ফলে আমরা 10% সুদটাকে ছেড়ে দিচ্ছি। এই ছেড়ে দেওয়াটাকেই মূলত সুযোগ ব্যয় বোঝায়। অর্থাৎ আমরা যদি একটু সংজ্ঞাকারে বুঝতে চাই, তাহলে 1 একক উৎপাদন করার ফলে অন্য দ্রব্যের উৎপাদন ছেড়ে দেয়াটাকেই সুযোগ ব্যয় বলে। আর আরেকটি সমস্যা ছিল, সেটা হচ্ছে যে পিপিসি অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় পার্টে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্ট করতে পারো তোমাদের ক্লাসটি কেমন লাগছে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।